আমি বুঝি না এখানে তো প্যারা নেওয়ার কি আছে। আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতেছি, যেহেতু রুকিয়ার কাজিন রকি আঙ্গু বাসায় আসছে, আল্লাহর রাস্তায় দেখেন নিজের মুখের ব্যালেন্সটা ঠিক রাখিয়েন। আমার কোনো সমস্যা নাই, জাস্ট আমার চুলে হাত দিতে পারবে না। বন্ধু এটা লাগানো তপ্ত হ্যাঁ, যদি রুকিয়ার ভাই রকি না হয়তো আইনি যাই আমরা রাতে দিয়ে কত বার করে দিতাম। ও মা, রকিরে তো আমাকে ভালোই মনে হইল, তাইলেও আমাকে পাশে থাকবো, তাহলে অসুবিধা কি? মূল সমস্যা তো তোর লই, তোর কত সুন্দর কাতারে বসে বানাইছি, তুমি নিজের সম্মান নিলে দাও তো, তোর পুলিশের ধরে কাতারে হতে পেয়েছি। মুই কি জানতাম তুমি মিছা কথা কবা? তুমি চুপ করে থাকবা, তুমি কোনো কথা বলবা না। আর পাশা ভাই আমরা কইলাম আইদিন রকির সামনে আমরা বড় ব্যবসা বানাইছি, আপনি আবার এদের সামনে করে দেন না, আমরা জাত ফকিনি। বেটা ওরে আমার রুমে পাঠায় দিস, ও আমার রুম দেখলে বুঝতে পারবে আমি টপ নাকি বড়। আর আমি হাবুনি যে আমাকে সব কথা বুঝে দিতে হবে, আমি কার সামনে কি বলতে হয় সেটা আমি ভালো রকমই জানি। ভাইয়া আই বুঝলাম না, এই রকি বান্দির ভিতরে নয় এত আলোচনা খেললে। এত রকি আর কাজিন সরি ভাইয়া, এই রকি স্যার বান্দির ভিতরে লই খেললে এত কথা, হেতে তো জান না রে কিছু কর, খালি আরেক মিনিট হেতে তল ফাটবে একটা লাথি দিয়ে বত্তিন বাকি দিম। এ ফাঁসা ভাই আমি শক্ত পাগল হই, তুমি এক লাঠি দিয়েছে। এ ভাইয়া মানে এটা কি পজিশন লইলেন? ভাষা ভাই আমরা পানামা নাকি তুমি কিন্তু বের হয়ে যাও, আমরা এখানে সিনিয়র কথা বলতেছি। এ ভাইয়া আই খেয়াল করছি আনার সুযোগ পাইলে আরে আস্তে উপরে ভরে দে। কেন ভাইয়া আই কি আন্নার কোনো সঙ্গে ফোন মারছিলাম নি? এই আমি বলছি না তুই বেলা তুই যা, আর নেক্সট টাইম তুই তো দেখছি রকি লোক কোনো কিছু করছস, তোর মন বল আমি জানি ওকে হারা দিবি জানিস কি। এ ভাইয়া আর রকি স্যার বান্দি ভিতর লগে আর কোনদিন বাদ দিবি করতাম না। তাইলে তো আরো ভালো। ছেলে ভাই আই থাকি, আই একদম চুপ করে থাকুন, আপনারা কি এখন আই শুনুন। এ স্যাম রে, তোর একদিন খাইতে বুঝি না একেবারে না, আমি বড় বড় এনে কথা কই, তুই এনে খালি কথা কথা বাড়তে পারি কি লাগে? তোমার আবার কি হলো? সারা মধ্যে ভেবে না করে কি বলবা সোজা যদি বলো। ভাইয়া আই কোনো কথা বলতাম না, খালি শুনবো। এই যে তুমি কথা বলছো, যাও এখানে বের হয়ে যাও। সালা সালা তাই তো যা।